আমি প্রথম বিয়ে করব মসজিদে। আমার কাছে প্রেম মানে মায়া। জয়িতাকে দেখার পর নীতা আম্বানি কিংবা ইলন মাস্ককে দেখার মানে হয় না। কপালের টিপ পেলেই খুশি থাকা মেয়ের নাকি মাসিক হাত খরচ গড়ে 6 লক্ষ থেকে সর্বোচ্চ 10 লক্ষ পর্যন্ত। বলেন কি? অথচ এই মেয়ে বলেছিল মেয়েরা শুধু ভালোবাসা চায় আর চায় কপালে দেয়া টিপের পাতা। আরো বলেছিল সে মায়ের থেকে বেশি শাশুড়িকে ভালোবাসবে, ভালোবাসতে বাসতে লেসবিয়ান বানিয়ে ফেলবে। এই কথা শোনার পর লাখো শাশুড়ি বিলাই এইরকম একটা মেয়ে যদি আমার ব্যাডার বউ হতো। এখন সেই শাশুড়ি শুনতে পেল তার হাত খরচ মাছে 6 লক্ষ টাকা। এটা কোনো কথা? কিছুদিন আগেও ছেলেদেরকে বশ করে বেশ টাইমলাইনে ছিল এই মেয়ে। প্রেমের তাবিজ বিক্রি করে রাতারাতি বনে গিয়েছিল সেলিব্রিটির কাতারে। এমনকি চায়ের দোকানে চা বিক্রি করেও বেশ জনপ্রিয়তা পেয়েছিল সে। এত পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে যে ভালোবেসে তাকে সবাই প্রেমনগরের রানী বলেও ডাকে। আমার কাছে প্রেম মানে মায়া। তবে তার একটি কমন ডায়লগ হচ্ছে সব মেয়েরা টাকা চায় না এবং তার মতো মেয়েদের নাকি কোনো হাত খরচই নেই। আসলে তার চাহিদা একেবারেই কম। কত কম তা ইন্টারভিউ দেখলেই বুঝতে পারবেন। তার নিজেকে একদম খাঁটি বাঙালি বলে দাবি করা মেয়েটির মুখ থেকে শোনা যাচ্ছে ভিন্ন কথা। তার নাকি মাসিক খরচ 10 লক্ষ টাকা। ভাবা যায় কিছুদিন আগেও 200 টাকার একটা শাড়ি, 100 টাকার চুড়ি আর 20 টাকার টিপ পরে ভাইরাল হওয়া মেয়েটির মাসিক খরচ 10 লক্ষ টাকা। অথচ তাকে কোনোদিন 500 টাকার কাপড় ছাড়া দেখাই যায়নি। তবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এত টাকা সে পায় কোথায়? সে তো প্রফেশনাল কোনো অভিনেত্রী কিংবা মডেলও না, তাহলে কোথা থেকে আসে এত টাকা?